বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে ইনশাআল্লাহ কুরবানির বিধান নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যে অপব্যাখ্যা শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র এবং অপব্যাখ্যার মূলোৎপাটন করব ইনশাআল্লাহ। মূলত ইহুদি এবং মুশরিকদের ষড়যন্ত্রে মুসলমানদের কোনো স্কলার মধ্যপ্রাচ্যের এবং বাংলাদেশের বলা বলি করছেন যে আসলে কোরবানি দেওয়ার প্রথাটি এটি ইসমাইল আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূলের এই ধারাতে নয়, এটা মূলত ইসাক আলাইহিস সালাম এবং ইহুদি খ্রিস্টানদের ধারায় ছিল, অর্থাৎ ইসাক আলাইহিস সালামের উপর ছিল এবং ওনারা এটা করছেন না, সুতরাং আমাদেরও বলার চেষ্টা করছেন যদি এটা কম্পালসারি হতো, ওয়াজিব হতো, তাহলে তাও তারা করতেন। যেহেতু এটা ইসাক আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার কথা ছিল, এটি একটি মিথ্যা বক্তব্য। ইসাক আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার কথা কোরআন বলে না, বাইবেল বলছে। ইহুদিরা চায় না মুসলমানরা কোরবানি করুক এবং মুসলমানরা ইসমাইল আলাইহিস সালাম এর যে ধারাটা অনুসরণ করে সেটাকে ওনারা স্বীকার করে না, খ্রিস্টানরা এটাকে স্বীকার করে না। এই কারণে ওনারা একটা ভুল বক্তব্য প্রচার করছে। বাংলাদেশেও এখন বর্তমানে মধ্যপ্রাচ্যের কোনো স্কলার এবং যে ষড়যন্ত্রর সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে সংশ্লিষ্ট হয়ে বাংলাদেশের আশেপাশের কোনো স্কলার, তথাকথিত স্কলার জড়িত হয়ে গেছে বলে কেউ বলছেন। আমি আপনাদেরকে আরেকটি কথা বলছি। 2017 সৌদি গেজেটে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। সেখানে একজন লেখক বলছেন যে এই কোরবানিটি সবার জন্য প্রযোজ্য নয়, যারা পশুর পাল রয়েছে তারা এটা করবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে যে ষড়যন্ত্রমূলক কথাবার্তা। আমরা আজকে কোরআন থেকে দেখব, বাইবেলের কথা আমাদের ধর্তব্য না। ইভেন বাইবেলও বলছে, ইতিহাস বলছে ইসমাইল আলাইহিস সালাম প্রথম সন্তান এবং উনি অ্যাটলিস্ট 14 থেকে 15 বছর বয়সের বড়। কোরআনে ইসমাইল আলাইহিস সালামের প্রসঙ্গটা, কোরবানির কথাটা বলার পরে সূরা সাফফাতে 112 নম্বর আয়াত থেকে ইসহাক আলাইহিস সালাম, যেহেতু উনি ছোট সন্তান, ওনার কথাটা আসছে। আমরা প্রথমেই দেখি বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সলিহিন, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার এক সন্তান ছিল না, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এটি ধৈর্যশীল সন্তানের উনি সুসংবাদ দিলেন। এরপরে এই কুরবানির কথাটি এসেছে ওনার সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের সাথে কি কথা, যদিও ইসমাইল আলাইহিস সালামের নামটা এখানে উল্লেখ নাই, কিন্তু এখানে স্পষ্ট যে এখানে ইসমাইল আলাইহিস সালামের কথা। আমরা জবাব দেবো এটা কেন স্পষ্ট। 111 নম্বর আয়াত পর্যন্ত বললেন উনি। যেহেতু এরপর দেখেন দ্বিতীয় সন্তান, পরের সন্তানের কথাটি 112 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। যেহেতু উনি ছোট, বড় সন্তানের কথাটি চলে গেল। 112 নম্বর আয়াতে ছোট সন্তানের নামটি এসেছে স্পষ্ট করে। তাহলে অন্য সন্তানটি কি? ইসমাইল আলাইহিস সালাম। ওয়াবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সলিহিন, যে ইসহাক, আমি তাকে মানে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি সন্তানের সুসংবাদ দিলাম যার নাম ইসহাক, যে ছিল নবী, যে ছিল সালেহ। তাহলে এটি স্পষ্ট প্রমাণিত হলো যে 100 থেকে 111 নম্বর আয়াত পর্যন্ত এখানে যে কোরবানির প্রসঙ্গটি, ইব্রাহিম আলাইহিস সালাম তার যে সন্তানের কথাটি বলছেন, সেই সন্তানটি আর কেউ নেই, ইসমাইল আলাইহিস সালাম। 112 নম্বর থেকে আয়াত থেকে পরবর্তী আয়াতগুলোতে যার কথা বলা হচ্ছে তিনি ইসহাক আলাইহিস সালাম, এটা স্পষ্ট। এরপরে এখন কেউ বলছেন, নব্য কিছু লেখক, বুদ্ধিজীবী, এটা আরো অনেকেই বলছেন যে এটা স্বপ্ন ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্ন ছিল, এটা আল্লাহর কোন হুকুম ছিল না, অর্ডার ছিল না। এটা ভুল কথা, ওনার কোরআনটি ভালো করে পড়ে দেখেননি। ওনারা বলছেন যে এটা স্বপ্ন ছিল, ছেলে এটাকে আদেশ হিসেবে মনে করছে। তো ওনারা তো পরের আয়াতটি দেখেন নাই। ভাইজান একটু পরের আয়াতটা দেখেন। পরের আয়াতটা কি? 103 নম্বর আয়াতে, মানে যে আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, 102 নম্বর আয়াতে, যে ছেলেকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, এখন তুমি কি মনে করো? ছেলে বলল, ইসমাইল আলাইহিস সালাম বলল, ইফআল মা তুমার, আপনি তাই করুন যা আপনার প্রতি অর্ডার হয়েছে, হুকুম হয়েছে। তারা বলছেন এটা নাকি ছেলের বর্ণনা। আচ্ছা, তো 103 নম্বর আয়াতে এখানে এটা তো আল্লাহর বর্ণনা, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের বর্ণনা না।
আল্লাহ কি বলছেন এখানে? ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। এটা তো আল্লাহর বক্তব্য, এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের বক্তব্য না। এখানে আল্লাহ কি বলছেন? তারা দুইজনে আনুগত্য করল। আনুগত্য কিন্তু স্বপ্নের আনুগত্য হয় না ভাইজানেরা, যারা এই কথা বলছেন স্বপ্নের আদেশ, আনুগত্য কিন্তু স্বপ্নের হয় না, আনুগত্য হয় আল্লাহর হুকুমের। 24 জায়গায় আসলামা এবং এই ফর্মে শব্দটি কোরআনে এসেছে আল্লাহর বিধানের ক্ষেত্রে, হুকুমের ক্ষেত্রে, আল্লাহর আমরের আনুগত্যের ক্ষেত্রে। এখন কেউ কেউ বলবেন যে এটা কি আপনি নিজ থেকে বলছেন? না, আমি নিজ থেকে বলছি না। এটা তো স্পষ্ট যে স্বপ্নের আনুগত্য করা হয় না, আনুগত্য করা হয় আল্লাহর হুকুমের। এবং আপনারা যারা অনেকেই যারা মানছেন না 102 নম্বর আয়াতে ইফ আল মা তুমার, যে এটা ছেলের ধারণা, তো এরপর তো আল্লাহ জবাব দিলেন ফালাম্মা আসলামা, তারা আল্লাহ আসলামা করেছে কার? আল্লাহর আমরের। আসলামা স্বপ্নের হবে না। এখন আমরা মুফাসসিরগণ থেকেও দেখব যে ওনারা কি বলেছেন। এই আসলামা শব্দের ব্যাখ্যা কি দিয়েছেন? আসলামা শব্দের ব্যাখ্যা তাফসিরে জালালাইনে দেখেন, এই আয়াতের ব্যাখ্যা আসলামা মানে কি? ওইখানে বলা হয়েছে খাদাআ ওয়া ইনকাদা লিআমরিল্লাহি তাআলা ফালাম্মা আসলামা খাদাআ ওয়া ইনকাদা লিআমরিল্লাহি তাআলা। তারা আল্লাহর আমরের সামনে বিনীতভাবে অনুগত হয়েছে। এটা হচ্ছে আসলামার মানে অর্থ। তাহলে যারা এই কথাটি বলছেন, এই তাফসির ছাড়াও কিন্তু তাফসির জালালাইন যদি এই কথা নাও বলা হতো, এটা কোরআন থেকে স্পষ্ট যে কোরআনে 24 বার আসলামা এবং এই ফর্মের ব্যবহার হয়েছে। এটা তাও পুরোপুরি আল্লাহর বিধানের ক্ষেত্রে প্রযোজ্য। স্বপ্নের ক্ষেত্রে এই ধরনের কোনো প্রয়োগ কোরআনে নাই। এবং এর তাফসিরও কিন্তু সিমিলার কথা বলা হয়েছে। আসলামা মানে কি? খাদাআ ওয়া ইনকাদা লিআমরিল্লাহি তাআলা, আল্লাহর হুকুমের আমরের সামনে বিনীতভাবে ওনারা অনুগত হয়েছিলেন। কি সে আমরটি ছিল? আমরটি ছিল এই ওনার ছেলেকে জবাই করার ব্যাপারে। আচ্ছা, এখন আসেন কোন স্কলার, যদিও পূর্বে এই কথাটি বলা হয়েছিল যে কোন স্কলার বলেছেন, ইমাম আবু হানিফা ইবনে তাইমিয়া ওনাদেরকে ছাড়া কোন স্কলার আগেও বলেছিলেন এটি সুন্নাতে মুআক্কাদা। কিন্তু ইমাম আবু হানিফা সহ অন্যরা এটাকে ওয়াজিব বলেছেন। আমি এই মতের অনুসারী। আমি কেন অনুসারী? আমি 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 আমার স্কলারের কথা বলেছি। আমি হানাফি, মালিকি, তারপর হচ্ছে যে শাফি, আহলে হাদিসের স্কলারদের সাথে আমি কথা বলেছি, আমার স্কলারদের সাথে আমি কথা বলেছি। আমি উসুলের আলোকে কথাটি বলছি। সেটা হচ্ছে যে যখন কোনো উসুল, যখন কোনো হুকুম, কোনো বিধান, কোনো মাসালা কোরআনের আয়াতের ভিত্তিতে, নসের ভিত্তিতে এটা যখন সাবেত হয়, তখন হাদিস দরকার পড়ে না। আর যখন কোরআনের নসের ভিত্তিতে মানে হুকুমটি সাবেত হয়, তখন এটা আমরলিল উজুব হয়। এটা যদি না অন্য কোনো আয়াত দ্বারা, তারপরে মুতাওয়াতের হাদিস দ্বারা এটাকে মানে এই হুকুমটাকে, বিধানটাকে, আমরটাকে রহিত করা হয় অথবা এটাকে লিমিট করে না ফেলা হয়। আমরা প্রথমেই দেখে নেব যে কোন বিধানের আলোকে। মূলত ইমাম আবু হানিফা এবং অন্যান্য ইমামরা, সারাকসি সহ অন্যান্য ইমামরা যে কথাটি ওনারা মূলত, এবং ইমাম আবু হানিফা, ইমাম ইবনে তাইমিয়া এটাকে ওয়াজিব বলেছেন। ইবনে তাইমিয়া যে মাযহাবের অনুসারী, হাম্বলি মাযহাব, সেই মাযহাব অনুযায়ী ওয়াজিব কিন্তু হানাফি মাযহাবের ফরজ সমতুল্য। তো এইটা কিন্তু অরিজিনালি আমি যতটুকু পড়াশোনা করেছি, আমি স্কলারদের কাছে বলেছি, যদি না হাদিসে ইবনে মাজার হাদিসটি, তারপর হচ্ছে মুস্তাদরাক হাকিম এবং
অন্যান্য মানে হাদিস দ্বারা যদি একটি হাদিস যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার তৌফিক আছে সে যদি কুরবানি না করে সে যেন আমাদের মুসল্লাতে না আসে, এই হাদিসটি যদি না থাকতো তাহলে কুরবানি কিন্তু আমাদের উপর ফরজ হয়ে যেত হানাফি মাযহাব অনুযায়ী। আর অন্যদের বক্তব্য অনুযায়ী মানে ইবনে তাইমিয়া এবং হানাফি মাযহাব, মালিকি মাযহাবের একটি অপিনিয়ন আছে, হাম্বলি মাযহাবের একটি অপিনিয়ন আছে, এটা কিন্তু ওয়াজিব হয়ে যেত। আর ইবনে তাইমিয়া তো এটাকে ওয়াজিব বলছেনই। তো এই হাদিসের কারণে যে যার তৌফিক রয়েছে এই যদি সে কি না করে কুরবানি না করে সে যেন আমাদের মুসল্লাতে না আসে, তাহলে এখানে তৌফিকের শর্তরা জুড়ে দেওয়া হয়েছে। এই কারণে এটা হানাফি মাযহাবে এটাকে ওয়াজিবে নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এটা কিন্তু আমি যে কথাটা বলছি, যেহেতু এটা আমর হিসাবে কোরআনে এসেছে, স্পষ্ট আমর, এটা কিন্তু অজুব হয়ে যেত, এটা কিন্তু ফরজ হয়ে যেত, কিন্তু এটাকে হানাফি মাযহাবের ওয়াজিব করা হয়েছে। আমরা কেন বলছি এটা আমর? দেখুন, এটি স্পষ্ট মুফাসসিরগণ বলেছেন, তাফসিরে জালালাইনে এসেছে, তাফসিরে ইবনে কাসিরে এসেছে যে এই যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা সালাতুল ঈদুন নাহর। ওয়ানহার মানে হচ্ছে নুসুক, এটা তাফসিরে জালালাইনে বলা হয়েছে। এরপর হচ্ছে যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ কিন্তু এই আয়াত মানে সূরা মানে ওই আয়াতের ব্যাপারে বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটার ব্যাপারে বলেছেন যে আই আখলাস লাহু সালাতাকা ওয়া যাবহাকা ফাইন্নাল মুশরিকিনা কানু ইয়াবুদুনাল আসনাম ওয়া ইয়াযবাহুনা লাহা فأمره الله تعالى بمخالفتهم فصل لربك وانهر। এটা ইবনে কাসিরে যে কথাটি বলা হয়েছে যে এখানে মূলত আল্লাহর জন্যে ইহুদি খ্রিস্ট মানে মুশরিকদের বিরোধিতা করে আল্লাহর জন্যে কুরবানি দেওয়ার কথা এই আয়াতে বলা হয়েছে। এটা আমর হিসাবে এসেছে। এরপরে এখন কেউ বলবেন এটা তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এটা এসেছে, এটা কি তাহলে কি সকল উম্মতের ক্ষেত্রে এই বিধানটা কিনা? তো আমি স্কলারদের সাথে এটা আলাপ করেছি। তো দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হুকুম কে যদি অন্য কোনো দলিল দ্বারা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা নির্দিষ্ট, এটা যদি কোরআনে অন্য কোনো হুকুম দ্বারা অথবা হাদিস দ্বারা এটাকে লিমিটেড করা না হয়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হুকুম মানে অর্ডার মানে আমর মানে এটা আমাদের উপরও আমর। তো এটা হচ্ছে উসুলের বিধান, উসুল ফিকহের বিধান। এখন এইটা স্পষ্ট, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এটা আমাদের প্রতি এই হুকুমটা এসেছে, আমাদের প্রতি আমরটা প্রযোজ্য। এখন আমাদের প্রতি কেউ বলবে যে না, আপনি স্পষ্ট করে বলেন যে এই ব্যাপারে আমাদের প্রতি আমর রয়েছে কিনা। অবশ্যই একদিকে যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই বিধানটি প্রযোজ্য, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, উনি এবং ওনার উম্মতের প্রতি প্রযোজ্য। অপরদিকে উম্মতকে লক্ষ্য করেও কিন্তু পরবর্তীতে মানে কোরআনের আয়াত আছে, স্পষ্ট আয়াত রয়েছে। সে আয়াতটি হচ্ছে 34 নম্বর আয়াত সূরা হজের। এই আয়াতটিকে অনেকে ঠিকমতো বুঝেন না অথবা ব্যাখ্যা করেন না। খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিনাল বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। এখানে স্পষ্ট করেই কি বলা হয়েছে যে সকল উম্মতের জন্য কুরবানির বিধান দেওয়া হয়েছে। কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি
ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফালাহু আসলিমু, ফালাহু আসলিমু। খেয়াল করুন, এই বিধানটা দেওয়ার পরে আল্লাহ বলছেন ফালাহু আসলিমু, সুতরাং তোমরা এই যে বিধানটা দেওয়া হলো এই বিধানটার আনুগত্য করো, এই আমরের এই হুকুমের আনুগত্য করো। এখানে সমগ্র উম্মতকে এই হুকুমটি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। দিস ইজ আমর লিল উজুব, ফালাহু আসলিমু। কেউ কেউ বলবে যে না না না, এই আসলিমু মানে আল্লাহর প্রতি জেনারেলি আনুগত্য করা না। এই আয়াতের কনটেক্সটে, এই আয়াতের নজম বলে যে অলিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, এই কথা বলার পরে কিন্তু এই আয়াতের মধ্যে লাস্টে বলা হয়েছে ফালাহু আসলিমু। হুকুম স্পষ্ট, আমর এই লুক মানে এই উম্মতের সকলে, পূর্ববর্তী সকল উম্মতের উপরও মানসাকান ছিল। মানসাকান হচ্ছে মাসদার মিমি, মাসদার মিমি দিয়ে মাসদার যেমন বুঝায় অর্থাৎ নুসুক যেমন বুঝায়, এবং কুরবানির ইসমু জামান বুঝায় অর্থাৎ স্পেসিফিক টাইমে কুরবানি, অর্থাৎ জিলহজ মাসের যেই সময়টাতে যেই কয়েকটা দিনে কুরবানি করতে হয় সেই সময়টাতে, সেই সময়টার কুরবানিকে এখানে ইসমু জামানটা মাসদার মিমিতে চলে আসে। অর্থাৎ ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, কেউ কেউ বলতে যদি বলেন যে ওয়ানহারটা নাকেরা, এটা নির্দিষ্ট সময়ে না, এই কথাটি অনেকে তর্ক করেন, বাট এই তর্কটা কিন্তু এখানে স্পেসিফিক্যালি আল্লাহ এটার জন্য আর কোনো সুযোগ না থাকে, এটার জবাব কিন্তু এখানে চলে এসেছে। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, অর্থাৎ নির্দিষ্ট সময়ে কুরবানির বিধানটা উনি আমাদের উপর আরোপ করেছেন। এই আরোপ করে বিধানটা দিয়ে আয়াতের লাস্টে কি বলেছেন? ফালাহু আসলিমু। এখন এই আমর লিল উজুবের পরে আপনি কিভাবে এসে বলতে পারেন যে না, এই কুরবানি ওয়াজিব না, এটা শুধুমাত্র সুন্নাহ, করলেও চলবে না করলেও চলবে না। কোরআনের বিধানের পরে যেখানে রাসূলের উপর আমর ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের উপর ফালাম্মা আসলামা, তাদের উপর আমর ছিল। আমরা তাফসীর থেকে দেখাইছি এবং কোরআন থেকে দলিল দিয়ে দেখিয়েছি যে আমরের প্রতি তারা আনুগত্য করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম করেছে। আল্লাহ বলছেন সমগ্র উম্মতের প্রতি মানসাকান ছিল, নির্দিষ্ট সময়ে কুরবানি করার বিধান ছিল। এখন এই কথাটি বলে আল্লাহ বলছেন ফালাহু আসলিমু, শুধু আল্লাহর জন্য খালেজ ভাবে আল্লাহর জন্য তোমরা কুরবানি করো। দিস আমর লিল উজুব। এখন কেউ যদি কিছু হাদিস আনে, কেউ ধরেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা ওপিনিয়ন এসেছে, এটা মূলত দঈফ হাদিস, যে এটা সুন্নাহ, এবং আরো কোনো বর্ণনা আনে যে আবু বকর ওমর ওসমান নাকি করেন নাই। এগুলো মাওকুফ বর্ণনা, কিন্তু শক্তিশালী দলিলের ভিত্তিতে যেটা ইবনে মাজাতে এসেছে। আর কোরআনের ব্যাপারটা তো আমি স্পষ্ট বললাম, উসুলের বিধান হচ্ছে কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট, নস দ্বারা হুকুম সাবেত হলে হাদিসের দরকার পড়ে না। কোরআনের বক্তব্যে কিন্তু স্পষ্ট এটা আমর লিল উজুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমর ছিল এবং এই উম্মতের উপর ফালাহু আসলিমু ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। এখানেও এই আয়াতের ওয়াকাযালিকা সাক্কারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই আয়াতেও কিন্তু যে আমাদেরকে পশু আমাদের আন্ডারে যে নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে, এটা কুরবানি করার বিধান হিসাবে পশুকে আমাদের নিয়ন্ত্রণে দেওয়া হয়েছে। এখানে যদিও লামুত তালিল, এটা ফিল মানা, এটা লামুল আমর, কোরআনের অন্যান্য বিধান দ্বারাও এটা সমর্থিত। আর আমরা তো স্পষ্ট বিধান মানে দেখালাম সূরা হজ্জের 34 নম্বর আয়াত থেকে, যে এটা ফালাহু আসলিমু, এটা আমাদের সকলের উপর, এই উম্মতের সকলের উপর এবং পূর্ববর্তী উম্মতের সকলের উপর একই বিধান ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা ফরজ ছিল, এটা আমাদের উপরও ফরজ। এখন যদি অন্য কোনো
ব্যাখ্যা দিতে হয় তাহলে কোরআন থেকে দলিল আনতে হবে, না হয় মুতাওয়াতের দলিল আনতে হবে। কারণ কোরআন হচ্ছে মুতাওয়াতের। কোরআনের এই বিধানকে যদি আপনি মানে এটাকে লিমিটেড করে ফেলতে চান, অন্য ব্যাখ্যা দিতে চান, তাহলে কোরআন থেকে দলিল আনতে হবে, না হয় মুতাওয়াতের দলিল আনতে হবে। আর উসুলের আরেকটি বিধান হচ্ছে যে মারফু হাদিস, ওই যে হাদিসটা আমরা ইবনে মাজাহ থেকে বললাম, যে যদি কেউ কারো তৌফিক থাকার পরও যদি কেউ কুরবানি না করে, যে হাদিসকে মুস্তাদরাক হাকিমে সহিহ বলা হয়েছে এবং অন্যান্য কিছু ইমাম এটাকে হাসান হাদিস বলা হয়েছে, সেখানে যেহেতু তৌফিকের কথাটা বলা হয়েছে, এই কারণে হানাফি মাযহাবে এটাকে ওয়াজিবের পর্যায়ে নিয়ে আসা হয়েছে। এবং আরো কয়েকটা হাদিস রয়েছে, আমি আজকে আলোচনা বড় হয়ে যাবে সে কারণে আমরা বলছি না। বুখারীর হাদিস রয়েছে, মুসলিমের হাদিস রয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা মানে নামাজের আগে, ঈদুল আজহা নামাজের আগে যারা কুরবানি করেছিল, তারা যেন আবার কুরবানি করে ফেলে, এবং যারা কুরবানি করে নাই তারা যেন আবার কুরবানি করে। এবং এই বিধানটি কিন্তু আমরের সিগাতে এসেছে। যদি এটি ওয়াজিব না হতো তাহলে আল্লাহ রাসূল কেন বলবেন যে তারা আবার কুরবানি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি এসেছে বুখারীর 5500, 6674, 7400, মুসলিমের 1960 নম্বর হাদিস। মূল হাদিসটির মূল কথাটি হচ্ছে, মান যাবাহা কাবলা সলাতি ফালিয়াসবাহ, যারা নামাজের পূর্বে করেছে, জবে করেছে, তারা যেন আবার, আমরের সিগা, তারা যেন আবার কুরবানি করে ফেলে। আর যারা করে নাই তারা যেন এখন আবার করে ফেলেন। ফালিয়াসবাহ আলা ইসমিল্লাহ, তারা যেন আবার করে, আবার আমরের সিগা, এখানে এটা আমর হিসাবে এসেছে। এবং এই হাদিসটা আমি বললাম যে বুখারীতে 3 বার এবং মুসলিমে 1 বার, এবং অন্যান্য অনেক হাদিসও এসেছে। আর যেই কথাটি বলা হয় যে আবু বকর, ওমর, ওসমান করেন নাই, অথবা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, এই হাদিসটি মাওকুফ, এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাটি এটি দাঈফ। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য না, বরং কোরআনের বিধান স্পষ্ট। আমরা এতক্ষণ যা বর্ণনা করলাম, যে এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আমর ছিল, ইসমাঈল আলাইহিস সালামের প্রতি আমর ছিল, সকল উম্মাতের উপর এটা ওয়াজিব ছিল, আমর দিল ওয়াজিব ছিল। এখন এই পূর্ববর্তী সকল উম্মতের কথা বলে আমাদেরকে বলা হয়েছে ফালাহু আসলিমু, তোমরা আল্লাহর জন্য এই বিধানের আনুগত্য করো, মানে কি কুরবানি দাও। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর জন্যই নামাজ পড়ো এবং আল্লাহর জন্যই তোমরা কুরবানি দাও। সুতরাং আমরা বুঝলাম যে কুরবানি দেওয়া যার সামর্থ্য রয়েছে তার জন্যে এটি ওয়াজিব। আমি হাদিসটি একটু পড়ে শোনাচ্ছি, যদি যেটি বিভিন্ন হাদিসে এসেছে, যেটিকে সহিহ বলেছে মুস্তাদরাক হাকিম, এবং যেটি ইবনে মাজাহতে এসেছে, অন্যান্য হাদিসে এসেছে। মান কানা লাহু সাআতান ওয়ালাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে যার তৌফিক রয়েছে কিন্তু সে জবে করল না। মান কানা লাহু সাআতান, যার তৌফিক রয়েছে, ওয়ালাম ইউদাহি, কিন্তু সে কুরবানি করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের নামাজের জামাতে না আসে। তো এটি তো হাদিস। তো আমরা পূর্বেও বলেছি, হাদিস যদি নাও থাকতো, কোরআনের বিধান দ্বারা কুরবানি করাটা এটা ফরজ। সুতরাং যারা আজকে এই কথাটি বলছে, কোন স্কলার ইহুদি মুশরিকদের ষড়যন্ত্রে এটাকে সুন্নাতে জায়েদা, অথবা করলেও করতে হবে, না করলেও করতে হবে, এই ধরনের কথাবার্তা যারা বলছেন, তাদের এই ধরনের কোনো কথাবার্তার ভিত্তি নেই। কুরবানি করা যার সামর্থ্য রয়েছে, এটা ওয়াজিব, না করলে গুনাহ হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।